তাকরীর পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ ঝালকাঠি। হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ ঝালকাঠি, ইমাম ও খতিব, বড়কাঠি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আমি হযরতকে তার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে দাঁড়িয়ে আছেন, সকলকে প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على سائر الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা দয়াল নবীকে
না দেখাইয়া কবর দেশে নিয়ে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিজামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি सबको वहदत का दुनिया को दिया हजरत मुहम्मद ने बड़ा एहसान दुनिया पर किया हजरत मुहम्मद ने बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सलाम उस पर जिस पर जाऊं फिदा करना सआदत है सलाम उस पर जिस पर नफरमानी शकावत है बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुबहानल्लाहि व बिहम्दिहि सुबहानल्लाहिल अज़ीम। अल्हम्दुलिल्लाह। गोरकाटी बाजार केंद्रीय जामे मस्जिद এলাকাবাসী উদ্যোগে আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সেকান্দার সর্দার, সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা কামাল হোসেন নুরি, আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম মাগুরা যশোর, স্টেজে উপস্থিত রয়েছেন বিজ্ঞ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সামনে ভবিষ্ঠ জাকিরিন শাকিরিন আশিকিন ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে আসার মতো তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক না হলে বান্দা নেক কাজ করতে পারে না। অনেকেই আসে নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে লিপ্ত আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সেই মহান প্রভুর দরবারে সকলে সমস্বরে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবী আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের অসংখ্য মুজিজার মধ্যে একটি বড় মুজিজা মেরাজ সংক্রান্ত আলোচনা করেছেন। এই মেরাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কোন নবীর ক্ষেত্রে ঘটে নাই। কোন নবী মেরাজে যাইতে পারে নাই। শুধুমাত্র বিশ্বনবী আখিরি নবী
রহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার কাবা ঘর থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষাৎ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সাক্ষাৎ একবার না, দুইবার না, সরাসরি, মাঝখানে কোনো পর্দা নাই। বিনা পর্দায় আল্লাহ তাআলা সরাসরি নবীজিকে সাক্ষাৎ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সাক্ষাৎটি একবার না, দুইবার না, 10 বার এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা নবীজিকে সাক্ষাৎ দান করেছেন। এই সম্মানের অধিকারী একমাত্র কেবলমাত্র বিশ্ব নবীর জন্য বরাদ্দ। আর কোন নবী আল্লাহর সাথে দেখা করতে পারে নাই। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কথা বলে আল্লাহর সাথে, ঠিক না বেটি? কথা বলেন, কিন্তু আল্লাহকে দেখে না। কথা শোনা যায়, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে আল্লাহর সাথে, আল্লাহকে দেখে না। একদিন মুসা নবী বলে, আল্লাহ গো, তোমাকে দেখি না, শুধু কথা শুনি, কথা বলি, একটিবার আমাকে দেখার সুযোগ করে দাও, তোমাকে দেখতে মনে চায়। আল্লাহ বলেন, লান তারানি, হে মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। আমাকে দেখার শক্তি তোমার মধ্যে নাই। তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। তুমি জলে পড়ে সারখার হয়ে যাবে। মুসা নবী নাসর বান্দা না। আল্লাহ, আপনাকে আমার দেখতে মনে চায়, আমি তো দেখবো, দেখতেই হবে। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি ওই তুর পাহাড়ের দিকে দৃষ্টি দান করো, আর আমি আমার কিছু নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করব, দেখি তোমার সহ্য হয় কিনা। মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন। নূরের প্রভাবে তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। একদিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। 40 দিন পর্যন্ত বেহুশ। 40 দিন পরে হুশ হলো। এবার ডাক দিয়ে মুসা নবী বলে, আল্লাহ, বুঝতে পারছি আপনার সাক্ষাৎ আমার দ্বারা হবে না, আমার সহ্য হবে না। কোন নবী আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ দান করেন নাই, দেখা হয় নাই। একমাত্র বিশ্ব নবী, আখিরি নবী, রহমাতাল লিল আলামিনের সাথে আল্লাহ তাআলা বিনা পর্দায়, বিনা মাধ্যমে সরাসরি আরশে আজিমে ডেকে নিয়ে সাক্ষাৎ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কত নবীজির আশিক ছিলেন, নবীজিকে ভালোবাসতেন। বিশ্ব নবী, আখিরি নবী, এই নবীর ভালোবাসা প্রতিটি মুমিনের অন্তরে লালন করা ফরজ। যার মধ্যে নবী ভালোবাসা নাই, সে কখনো পরিপূর্ণ মুমিন হওয়ার দাবি করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বুখারী শরীফের 15 নম্বর হাদিস। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের জানের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে, পিতামাতার চাইতে, সন্তানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তারা কামেল মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান কুরবান করে দিয়েছেন নবীর জন্য, ঠিক না ঠিক? জান বিলিয়ে দিয়েছেন।
জান মাল সবকিছু নবীর জন্য বিলিয়ে দিয়েছিলেন। এক নবী হাদিসের মধ্যে আসছে, এক নবী একজন সাহাবী নবীদের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সামনে আসেন, আপনাকে দেখে দেখে আমাদের মনের খোরাক মিটাই, মনকে আমরা সান্ত্বনা দেই, ভালো লাগে। আপনাকে না দেখলে আমাদের মন ভালো লাগে না। ঘর থেকে দৌড়ে চলে আসি, যখনই আপনাকে দেখতে মনে চায় আমরা বাড়ি থেকে দৌড়াইয়া আপনাকে আপনার সামনে চলে আসি দেখার জন্য। কিন্তু আখিরাতে হাসরের ময়দানে আপনি নবী, আপনার স্তর থাকবে অনেক উপরে, আর আমরা সাধারণ সাহাবী মুসলমান, আমাদের দরজা হবে অনেক নিচে। আপনাকে না দেখে তো হাসরের ময়দানে আমাদের ভালো লাগবে না। সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল, আখিরাতেও কি আপনাকে দেখে দেখে আমাদের মনের শান্তি লাভ করতে পারবো কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা। তুমি যাকে ভালোবাসো তোমার হাসর তার সাথেই হবে। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার হাসর আমার সাথেই হবে, আমাকেও হাসরের ময়দানে দেখতে পাবা, জান্নাতে দেখতে পাবা। ওই সাহাবী সান্ত্বনা লাভ করে ফিরে যায়। এই জন্য নবীজির ভালোবাসা লালন করা প্রতিটি মুমিনের জন্য ফরজ কিনা বলেন? অবশ্যই জরুরি। এশকে মাহবুবে খোদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। তুমি লাখো মুমিন হও না কেন, এশকে মাহবুবে খোদা রসুলের নবীজির ভালোবাসা অন্তরে না থাকিলে তুমি কখনোই পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। খয়বরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধের কাঁটা সোজা করতেছেন, আর অপরদিকে কাফেরেরা যুদ্ধের জন্য প্রস্তুত, কাঁটা সোজা করতেছে। উভয় দল যুদ্ধ শুরু হবে। ইতিমধ্যে এক রাখাল তার গরু ছাগলের পাল, দুম্বার পাল ফেলে রেখে এসে বলে, তোমরা কি করতেছো? সাহাবীরা বলে, আমরা যুদ্ধ করব, জিহাদ করব ইসলামের জন্য। ইসলামের জন্য জিহাদ করা আসলে নাই বলেন? অনেকে জিহাদ কথা শুনলে চুলকে ওঠে, ফিনা বেঠি, এটা জঙ্গি, এটা মৌলবাদ। আরে ভাই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে জিহাদের কথা নিয়ে এসেছেন, ঠিক না বেঠি? আমরা কোরআন পড়ি না, তাফসীরের মাহফিলে যাই না, চার দোকানে বসে বসে বলি এই জঙ্গিবাদ, মৌলবাদ, জিহাদ নাই, এরা দেশকে অশান্তি সৃষ্টি করতেছে। আসলে তা নাই। জিহাদ যেমন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জিহাদ ওরকম ফরজ, ঠিক না বেঠি? জিহাদ অর্থ শুধু মানুষকে মারাই না, জিহাদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়, ইসলামকে রক্ষা করা হয়, মাজলুমকে জালেমের জুলুম থেকে রক্ষা করা হয় জিহাদের মাধ্যমে। জিহাদ তো জালেমের বিরুদ্ধে, জিহাদ তো কাফের মুশরিক বেঈমান যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে জিহাদ, ঠিক না বেঠি? দেখেন না, ফিলিস্তিনে নিরহ নিরস্ত্র মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। 50,000 ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ফেলছে। হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। হাসপাতালগুলি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওই ইহুদির বাচ্চারা, এদের বিরুদ্ধে জিহাদ করা সারা বিশ্বের সকল মুসলমানের জন্য ফরজ, ঠিক না বেঠি? কিন্তু আমরা যাইতে পারতেছি না। আমাদের পক্ষ থেকে হামাস তারা জিহাদ করতেছে। নবীজি বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদের বিধান
জিহাদের বিধান চলবে কিয়ামত পর্যন্ত। যেখানে জালেম জুলুম করবে মাজলুমের উপরে, ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে, নবীজির বিরুদ্ধে কথা হবে, নবীজিকে সন্ত্রাসী বলবে, সেখানে জিহাদ শুরু হবে। যে ব্যক্তি নবীজিকে গালি দিবে, সন্ত্রাসী বলবে, তার জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলবো, ঠিক না বেটি? তার জায়গা এই বাংলার জমিনে হবে না। এটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, নবীর আশিকদের দেশ। যারা নবীজির বিরুদ্ধে কথা বলবে তাদের স্থানে বাংলার জমিনে হবে না, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট জিহাদের ঘোষণা, ঠিক না বেটি? খবরের ময়দানে কাটা সোজা হইতেছে, দেখা যাচ্ছে বলে তোমরা কি করো? আমরা জিহাদ করতেছি, জিহাদ করব ইসলাম এলায় কালেমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। রাখাল বলে জিহাদ করলে কি লাভ হবে? সাহাবীরা বলে তুই মরলে শহীদ আর বাঁচলে গাজী হবে। ওই রাখাল দৌড়ে গিয়ে মালিকের কাছে ছাগলগুলি বুঝিয়ে দিয়ে এসে জিহাদে শরীক হয়ে গেল এবং সে মুসলমান হয়ে গিয়ে বুখারীতে রিওয়ায়াত এসেছে, এই সাহাবী এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একদিন রোজাও রাখে নাই, নবীজির উপরে আশিক হয়ে সে মুসলমান হয়ে জিহাদে শরীক হয়ে গেল। নবীজি বলেন আমি দেখতেছি এই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাইতেছে। হব্বুর রাসূল, নবীর ভালোবাসা। ওই ভালোবাসার অর্থ কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যাহা নিয়ে এসেছেন আল্লাহর তরফ থেকে, যে বিধান নিয়ে নবীজি পৃথিবীতে এসেছেন, নবীজিকে ভালোবাসার অর্থ হইল নবীজির বিধানগুলি সুন্দর মতো আদায় করা, ঠিক না বেঠি? قال معاذ رضي الله تعالى عنه أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল নবীজির সাহাবীদের ভিতরে উল্লেখযোগ্য বড় মর্তবার এক সাহাবী। তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব10 কালিমাতিন। নবীজি আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। নবীজি আমাকে 10টি বিষয় ওসিয়ত করেছেন। 1 নম্বরে লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হ্যাঁ মুআয, শুনে রাখো, আমি নবীজি একদিন দুনিয়ায় থাকবো না, তোমরা থাকবে, আমার এই বাণী তোমরা আমল করবে আর আনেওয়ালা উম্মতকে বাণীটি পৌঁছে দেবে। 1 নম্বর ওসিয়ত হইল লা তুশরিক বিল্লাহ। তুমি কখনোই আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম বড় জ্ঞানী মানুষ ছিলেন, ছোট্ট মানুষ, বেটে কালো চেহারার। তিনি একসময় রাখাল ছিলেন, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন। লোকমান হাকিম সে এক আঙ্গুরের বাগানে কাজ করে। আঙ্গুরের মালিক 12 বছর পর চিন্তা করে যে আমার এই বাগান থেকে এত পয়সা আসে, লাভ হয়, বাগানটি একটি বার আমি দেখে আসি। তো বাগানের আঙ্গুরের মালিক আঙ্গুর বাগানের মালিক সে আসে বাগান দেখার জন্য। লোকমান হাকিম বাগানে কাজ করে। মালিক বলে, লোকমান, তুমি আমাকে 1 গ্লাস আঙ্গুরের শরবত খাওয়াও। এত সুন্দর বাগান, এত লাভ আমার আসে বাগান থেকে, দেখি বাগানের ফল কেমন, রস কেমন। তো লোকমান হাকিম 1 ছড়া আঙ্গুর নিয়ে চিবিয়ে চিবিয়ে রস তৈরি করে মালিকের সামনে 1 গ্লাস রস পেশ করলেন।
মালিকে রস মুখে দিয়া একটুখানি খেয়ে গ্লাসটি রেখে দিয়ে বলে, হ্যাঁ লোকমান, রাগের সাথে বলতেছে, লোকমান তুই 12 বছর পর্যন্ত এই বাগানে কাজ করো, এই বাগান থেকে আমার অনেক লাভ আসে। তুমি কি জানো না কোন গাছের আঙ্গুর চুকা আর কোন গাছের আঙ্গুর মিঠা? তুমি আমাকে এক গ্লাস রস দিলে অনেক চুকা চুকা লাগতেছে। লোকমান একদিন ডাক দিয়ে বলে, আপনি আমাকে এই বাগান দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছেন, আমি চাকরি করি, আপনার গোলামি করি। কোন গাছের আঙ্গুর মিঠা আর কোন গাছের আঙ্গুর চুকা, এটা তো আমার দায়িত্ব না। আমি আপনার আঙ্গুর 12 বছরের মধ্যে একটি আঙ্গুরও আমি মুখে দিই নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, 12 বছর কাজ করে একটি আঙ্গুর মুখে দেয় নাই। আর আমরা যাদেরকে দায়িত্ব দেই, কি বলেন, নির্বাচন করি, সব খাই ফেলায়, রাস্তা খায়, কালবাট খাই ফেলায়, বাজারের বাথরুম পর্যন্ত খেয়ে ফেলা, ঠিক না ঠিক? সব খাই ফেলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তার বাদশাহীর দৈর্ঘ্য ছিল 52 লক্ষ বর্গ কিলোমিটার। এরকম বাংলাদেশের মতো প্রায় 50টা দেশের বাদশা। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় বাদশা হওয়ার পরেও, প্রেসিডেন্ট হওয়ার পরেও কোন রাজপ্রাসাদ তৈরি করেন নাই, ব্যাংক ব্যালেন্স করেন নাই, জনগণের সেবা করেছেন। জনগণের জন্য নিজের মাথায় আটার বস্তা বহন করে করে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, ঠিক না বেঠিক? ওমরের যুগে এক মহিলা তার মেয়েকে বলছে, হ্যাঁ সন্তান, তুমি দুধের মধ্যে পানি মিশাও, তাহলে আমরা পয়সা বেশি পাবো। মেয়ে বলে, ওমরের শাসন যদি জানতে পারে আমরা দুধের মধ্যে পানি মিশাইছি, তাহলে আমাদের দুর্জনের বরদান চলে যাবে, পানি মিশানো যাবে না। কিন্তু ঘটনাক্রমে এই কথাটি ওমর সাহেব নিজে শুনতেছিলেন। রাতে মা বলে, মেয়ে শোনো, এখন তো ওমর নাই, এত গভীর রাত্রিতে ওমর কোত্থেকে আসবে? মেয়ে বলে, আম্মা গো, ওমর না থাকলেও আল্লাহ তাআলা তো দেখতেছেন, আল্লাহ তাআলা আমাদের দিকে চাইয়া আছেন, ঠিক না বেঠি? পানি মিশানো যাবে না। এই কথাবার্তা পরদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বললেন, যাও অমুক এলাকায় একজন এতিম মেয়ে আছে, ঘরে তার বাবা নাই, বিধবা মহিলা আছে, তার স্বামী নাই, মা মেয়েকে নিয়ে আসো। দরবারে আনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদের কথাবার্তা রাত্রে যা তোমরা বলেছো আমি শুনে ফেলছি, কোনো ভয় নাই, ভয় নাই, ভয় করো না, তোমার মেয়েকে আমার ছেলের জন্য আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এরকম মেয়ে তো আমার দরকার, যে মেয়ে আল্লাহকে ভয় করে, সৎ, দুধের মধ্যে পানি মিশায় না, মা বলার পরও মিশায় না। এরকম মেয়ে তো আমার দরকার। আমরা মেয়ে বিবাহ করাই কি কয়, সম্পদ কেমন আছে, সুন্দর কিনা, বংশ ভালো কিনা, ঠিক না বেঠিক? কিন্তু মেয়ে দিনদার কিনা, এই কথাটি পিতা মাতা চিন্তা করে না যে একদিন আমি বুড়ো হয়ে যাব, তখন আমার বৌমা কি আমাকে সেবা যত্ন করবে না, আমাকে ঘর থেকে বের করে দিবে? কথা বলে না। ওই সে দিনদার হয়, নেককার হয়, পরহেজগার হয়, তাহলে এই মেয়ে কখনো শ্বশুর শাশুড়ির অযত্ন করবে না, তাদের সেবা যত্ন খুব মন দিয়েই করবে, ঠিক না বেঠিক? ফাসফার বিজাতিদ দ্বীন, ফাসফার বিজাতিদ দ্বীন। নবী বলেন শেষের হাদিস যে তুমি তুনকাহুল মারাতু বিআরবাইন লিমালিহা ওয়া জামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন তারবিয়াত ইয়াদাকা। 4টি গুণ দেখে মেয়ে বিবাহ করো, বৌমা ঘরে আনো যে মেয়ের মধ্যে 4টি গুণ আছে। লিমালিহা, মেয়ে সম্পদশালী কিনা, আলে জামালিহা, মেয়ে সুন্দর কিনা,
অলি হাসাবিহা মেয়ের বংশ ভালো কিনা, অলি দিনিহা মেয়ের দিনদার কিনা। চারটি গুণ দেখো, মেয়ে সম্পদশালী কিনা, মেয়ের পরিবার, মেয়ে সুন্দর কিনা, মেয়ের বংশ ভালো কিনা, মেয়ের দিনদার কিনা। ওই যে বলেন ফাসফার বিজাতির দিন, তুমি দিনকে প্রাধান্য দিও, দিনদারিকে প্রাধান্য দিয়ে বিবাহ করাইও। দিনদারি থাকলে অন্যগুলো কম থাকলেও অসুবিধা নাই, দিনদারি মেয়েকে বিবাহ করো, আর দিনদারি মেয়েকে ঘরের বউ বানাও, ঠিক না বেঠি? এখন জেন্টলম্যান বিবাহ করায় যে জীবনে নামাজ পড়ে না, নামাজ জানেই না, বিবাহ করার পরে বলে বুড়া বুড়ির লগে সংসার করবো না, আলাদা করো, কথা বলে না। আমি সহায় থাকবো, ভাড়া থাকবো। বাপ মা থাকে গ্রামে, কষ্ট করে শীতের মধ্যে খেয়ে মেখে না খেয়ে, আর সন্তান বৌমাকে নিয়ে ঢাকা শহরে বিভিন্ন শহরে বাসা ভাড়ায় থাকে, ঠিক না বেঠিক? এটা সন্তানের জন্য না, এটা বৌমার জন্য সন্তান বাধ্য হয়। এজন্য দিনদারি মেয়েকে বিবাহ করাবেন। ওমর বলেন, হ্যাঁ তোমার মেয়েকে আমার সন্তানের জন্য বিবাহের প্রস্তাব দিচ্ছি, তুমি কবুল করে নাও। মহিলা বলে, এটা আমার জন্য আকাশের চাঁদ পাওয়ার মতো, আপনার ছেলে আমার মেয়েকে বিবাহ করবে, এর চেয়ে আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সৎ লোকের সাথে চলতে হবে, ঠিক না বেটি? আর সৎ লোককেই মেম্বার চেয়ারম্যান এমপি বানাইতে হবে, ঠিক না বেটি? তাহলে দেশের উন্নতি হবে। সে একটা টাকাও এদিক সেদিক করবে না, দুর্নীতি করবে না। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম